আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা কাঞ্চনমালা আর কাকনমালা গল্প সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রথমে কথা বলবো শব্দার্থ নিয়ে। অষ্টে পৃষ্ঠে শব্দের অর্থ সর্বাঙ্গে, সারা শরীরে। গর্দান শব্দের অর্থ গাড়ের উপর থেকে মাথা। গর্জে উঠা, হুঙ্কার দিয়ে উঠা। স্বাদ শব্দের অর্থ খেতে ভালো লাগে এমন। বিস্বাদ মানে খেতে মজা নয় এমন। ফুটলি শব্দের অর্থ বোচকা। ফরমাস শব্দের অর্থ হুকুম, আদেশ। গোর শব্দের অর্থ অত্যন্ত, অনেক বেশি, গভীর। শব্দার্থগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল। আস্তাকুর শব্দের অর্থ ময়লা, আবর্জনা ফেলার জায়গা। ফুরসত শব্দের অর্থ অবসর, অবকাশ, ছুটি। টনটন অর্থাৎ যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। চিনচিন মানে অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ। মায়াবতী শব্দের অর্থ দয়া, মমতা আছে যে নারীর। কাকন শব্দের অর্থ হাতে পরার গহনা। রাজপ্রসাদ, রাজপুরী বা রাজবাড়ি। পরস্পর শব্দের অর্থ একের সঙ্গে অন্যের। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, দেখেন আমাদের উত্তরপত্রগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে অধ্যায়ভিত্তিক পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে কল করতে পারেন বা ইনবক্সে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, 2 নংয়ে খালিঘর পূরণ। তার হাতের রান্না এমন ডিশ যে মুখেই তোলা যায় না। বিস্বাদ যে মুখেই তোলা যায় না। বৃদ্ধ লোকটি তার ডিশ সযত্নে এক পাশে রেখে দিল। ফুটলিটি সযত্নে এক পাশে রেখে দিল। লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ডিশ নেই, দম ফেলার ফুসরত নেই। তার সমস্ত শরীর ব্যথায় ডিশ করছে, টনটন করছে। তারা দুজন দেশ বন্ধু, তারা দুজন পরস্পরের বন্ধু। গ্রামের মায়া ছেলেটিকে ডিশ বেঁধে রেখেছে, অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কথা বলবো 3 নং নিয়ে। 3 নংয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? রাজপুত্র এক সময় রাজা হয়। লোক লস্কর আর সৈন্য সামন্তে তার রাজপুরী গম গম করে।
রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ আর সুখ, এমন সুখের মাঝে রাখাল বন্ধুর কথা আর মনে থাকে না রাজার। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন বা ইনবক্সে মেসেজ করবেন তারা সিটগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ড নোট সাজেশনগুলো 50 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? সময় বাঁচানোর সুবিধার্থে প্রশ্নগুলোর উত্তর বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমার মা বাড়িতে কি ধরনের পিঠা বানায় লেখো। অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল? কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দেওয়ার অনুরোধ রইল। আরও কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। চারদিকে তার সুখ কথাটি ব্যাখ্যা করো। রানী নদীতে ডুব দিতে গেলে চোখের পলকে কি হয়ে গেল? আসল রানী ও নকল রানীর আচরণে কি তফাৎ ছিল? সুচ রাজার কষ্টের সীমা থাকে না কেন? কাঞ্চনমালার বানানো পিঠা কেমন ছিল? নকল রানী কিভাবে মারা যায়? কাঞ্চনমালাকে কেন তার এমন নাম? রাজা কিভাবে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন? অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক ভিডিওর ডেসক্রিপশনে প্রথম কমেন্ট সেকশনে এমনকি প্লেলিস্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। সর্বশেষ কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। কি করে রাখাল বন্ধু খুব সুখ পায়? রাজপুত্রকে বাঁশি শুনিয়ে রাখাল বন্ধু সুখ পায়। কাঞ্চনমালা রানীর কি হতে চেয়েছিল? দাসী হতে চেয়েছিল। কাঞ্চনমালা কি দিয়ে দাসী কিনেছিলেন? তিনি রূপার কাকন দিয়ে দাসী কিনেছিলেন। নকল রানী কাঞ্চনমালাকে নদীর ঘাটে পাঠিয়েছিল কেন? মাছ ধরতে। নিঝুম শব্দের অর্থ কী? নিঝুম শব্দের অর্থ সম্পূর্ণ নীরব। রাজপুত্র রাজা হয়ে কিসের কথা ভুলে যায়? বন্ধুকে করা প্রতিজ্ঞার কথা ভুলে যায়। কার কথা রাখাল বন্ধুর খুব মনে পড়ে? রাজপুত্রের কথা রাখাল বন্ধুর খুব মনে পড়ে। সুচ রাজা অসুস্থ হলে কে রাজ্য সংসার দেখাশোনার ভার নিয়েছিলেন? কাঞ্চনমালা। নকল রানী কিভাবে মারা গিয়েছিল? নকল রানী সুচ বিঁধে মারা গিয়েছিল। রাজা তার বন্ধুকে ফিরে পেয়ে তাকে কি বানালেন? তাকে মন্ত্রী বানালেন। রানী কাঞ্চনমালার কাছে কি রেখে নদীতে ডুব দিতে গিয়েছিলেন? গায়ের গহনা রেখে নদীতে ডুব দিতে গিয়েছিলেন। রানী ডুব দিয়ে উঠে কি দেখেন? প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল।
কাঞ্চনমালা কি পিঠা বানিয়েছিলেন? তিনি চন্দ্রফুলি পিঠা বানিয়েছিলেন। রাজার জীবনে কষ্ট নেমে এলো কেন? প্রতিজ্ঞা রক্ষা করেনি তাই। কোনটি রাজার প্রতিজ্ঞা ভঙ্গের ফল? রাজার সারা শরীর শ্বাসবিদ্ধ হওয়া। অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।